বার্সেলোনার তারকা এনিগো মার্টিনেজের বিরুদ্ধে ইন্টার মিলানের ডিফেন্ডার ফ্রান্সিসকো অ্যাসেরবির দিকে থুতু ফেলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের এই আচরণে মাঠে অ্যাসেরবি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন, যার ফলে হাফ টাইমের সময় মাঠে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাকান কালহানোগুলের পেনাল্টি থেকে ইন্টার 2-0 গোলে এগিয়ে যাওয়ার পর এটি ঘটে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, এনিগো মার্টিনেজ তুর্কি জাতীয় দলের খেলোয়াড় হাকান কালহানাগুলুকে পেনাল্টি নেওয়ার সময় বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। এর ফলে অ্যাসেরবি মার্টিনেজের পাশ দিয়ে যখন দৌড়ে গিয়ে উদযাপন করতে যাচ্ছিলেন, তখন ইনিগো মার্টিনেজের দিকে তাকিয়ে চিৎকার করছিলেন। মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি ইতালীয় ডিফেন্ডারের দিকে থুতু ফেলে প্রতিক্রিয়া জানিয়েছেন। এরপর অ্যাসেরবি ডিফেন্ডার মার্টিনেজের দিকে তেড়ে যেতে চাইলে হাতাহাতি শুরু হয়। তার নিজের সতীর্থরা এবং বার্সার পেদ্রি তাকে সরিয়ে নেন, কিন্তু অ্যাসেরবি মার্টিনেজের দিকে ক্রোধের সাথে চিৎকার করতে থাকেন। মাঠে তখন তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেফারি সিমন মার্সিনিয়াকো পরিস্থিতি শান্ত করার জন্য হস্তক্ষেপ করেন এবং লাল কার্ডের মতো অপরাধ হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য ভিএআর এর সাহায্য নেন, যদিও পরিস্থিতি কোনো খেলোয়াড়কে হলুদ কার্ড না দিয়েই শেষ হয়েছিল। এদিকে পরবর্তীতে বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পরাজয়ের সময় ইন্টার মিলানের ফ্রান্সিসকো অ্যাসেরবির দিকে থুতু মারার কথা অস্বীকার করেছেন। মার্টিনেজ এল চিরিঙ্গুইতো টিভিকে বলেন, সে আমার কানের সামনে চিৎকার করে উদযাপন করছিল। আমার প্রতিক্রিয়া যদিও ঠিক ছিল না, কিন্তু আমি কখনো তার দিকে থুতু ফেলিনি। যদি আমি তা করতাম তাহলে আমাকে বহিষ্কার করা হতো, এতে কোনো সন্দেহ নেই।